হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে মাটির চুলায় বসে মা মেয়ে মিলে কী রান্না করলাম চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই মা কিছু মাসকলাই ডাল পরিষ্কার করে নিচ্ছে, কুলার মধ্যে বেছে তারপরে ঝেড়ে নিল। এরপরে এই ডালটাকে প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই ডালে আমরা দেব হচ্ছে লাউ দিয়ে মাসকলাইয়ের ডালটা করা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু সবজি রাখা হয়েছে। আর শাপলা ডাঁটাগুলো দেখলেন, এই শাপলা ডাঁটাগুলো দিয়ে বড়া ভাজি করা হবে আর ডাল রান্না করা হবে। এটাই ছিল আজকের খাবারে। তো ডালটা সেদ্ধ হতে মা বসিয়ে দিয়েছে, এদিক থেকে লাউ কেটে নিচ্ছে। লাউটা কিন্তু একদমই ফ্রেশ। আর আমরা যে জায়গাটায় রান্না করছি তার পাশে কি সুন্দর সবুজে ভরা দেখতে পাচ্ছেন, খুব কাছেই কিন্তু রাস্তা। আর এই যে এটা আমাদের কলা গাছ হয়েছে, এটা সবরি কলা, বেশ কিছু কলাও ফুলে বের হয়েছে এই কলা গাছে। তো মার কিন্তু লাউ কেটে নেওয়া শেষ হয়ে গেছে। আর এখন ডালে দেওয়ার জন্য কাঁচামরিচগুলো ফালি করে নিচ্ছে। ডাল সিদ্ধ হয়ে গেলে ডালটাকে ভালো করে ঘুটে নেওয়া হচ্ছে। এরপরের মধ্যে কাঁচামরিচ লাউ একে একে দিয়ে দেওয়া হবে। তো আমি চেষ্টা করেছিলাম আমার গ্রামের ভিডিওগুলো আমি অরিজিনাল ভয়েসেই দিব, মানে ভিডিও করার সময় যে ভয়েসটা থাকে সেটাতেই দেওয়া হবে। কিন্তু আসলে পূজা হওয়ার কারণে চারদিকে বড় বড় স্পিকারের যে আওয়াজ, সেই আওয়াজগুলো অনেক ডিস্টার্ব হচ্ছিল, যার কারণে আমি অরিজিনাল ভয়েসটা রাখতে পারিনি। সেই আবার ভয়েসটা মিউট করেই আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হয়েছে। আর আমারও গলাটা একটু বসে গিয়েছে, কারণ আমরা গ্রামে আছি, গ্রামে বেশ ঠান্ডা পড়ে গেছে। তো মাসকলাইয়ের ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু লাউ দিয়ে দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, তারপরে কাঁচামরিচের ফালি, এসব কিছু দিয়ে একটু ভালো করে ঘুটে এখন ফোড়ন তৈরি করছে মা। ফোড়নে দিয়ে দিয়েছে আদা কুচি, জিরা, মৌরি, সজ, তেজপাতা আর শুকনা মরিচ, এসব কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে ফোড়নটা তৈরি করে এখন ডালের মধ্যে ঢেলে দেওয়া হলো। সম্পূর্ণ ফোড়নটা ডালের মধ্যে ভালো করে দিয়ে এখন ফোড়নের সঙ্গে ডালটাকে আরও 3 থেকে 4 মিনিট মা ফুটিয়ে নিল। এখন ডাল রান্না করাটা কিন্তু হয়ে গেছে। মা ডাল রান্না করে নিল। এখন আমি শাপলা ডাঁটাগুলো বেছে নিচ্ছি, এগুলো দিয়ে আমি বড়া ভাজি করেছি। বড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার, শাপলা ডাঁটার বড়া খেতে, মানে আমি বড়া বলি। আর এটাকে কিন্তু অনেকেই শাপলা ডাঁটার ভেলা ভাজিও বলে, কারণ ভেলার মতো ডিজাইন করা হয় এই জন্যেই। শাপলা ডাঁটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এগুলোকে আমি ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলো আমি এইভাবে করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আস্ত অবস্থাতেই ধুয়ে নিতে হবে, কারণ না হলে কিন্তু টুকরো টুকরো করে নেওয়ার পরে ধুলে এর মধ্যে খুব বেশি পরিমাণ জল ঢুকে যাবে, তখন কিন্তু এই ভেলা ভাজিটা মানে বড়াটা ভালো মুচমুচে তৈরি হবে না। এগুলোকে আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আজকে আমি আটা দিয়েই বড়াটা তৈরি করছি, যেহেতু চালের গুঁড়া ছিল না। তবে আটা দিয়েও কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে অনেক ক্রিসপি হয় বড়া খেতে। তো এর মধ্যে প্রয়োজন মতো আটা দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সামান্য করে জল দিয়ে এটাকে আঠালোভাবে মেখে নিতে হবে। আরও কিছুটা পরিমাণ আটা লেগেছিল, কারণ আমার জলটা একটু বেশি হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন এরকম আঠালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা ভাজার জন্য। এখন এভাবে করে বেশ কয়েকটি করে ডাঁটা আমি একসঙ্গে নিয়ে এরকম ভেলার মতো ডিজাইন করে দিয়ে দিচ্ছি। তবে অনেকেই কিন্তু এইভাবে ডিজাইন করার পরে একটু কাঠি গেঁথে দেয়। আসলে কাঠি গেঁথে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা কিন্তু এই যে চালের গুঁড়াই বলেন বা আটা দিয়ে মাখেন, এই পিঠালির কারণে এমনিতেই জয়েন হয়ে যায়। একে একে বেশ কয়েকটা বড়া আমি দিয়ে দিয়েছি। এখন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এটা ভাজার সময় খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। উল্টে পাল্টে একদমই মুচমুচে করে বাদামি করে আমি ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার শাপলার বড়া ভাজি বা ভেলা ভাজি। আর আজকে আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু দুর্গাপূজা প্যান্ডেলের বেশ অনেকটা আওয়াজ উঠে গেছে। এটার জন্য আপনারা কিছু মনে করবেন না, কারণ চারিদিকে বড় বড় স্পিকার দেওয়া, তো ওই জন্য ঘরের দরজা বন্ধ করলেও কিছুটা আওয়াজ কিন্তু এসেই যায়। রান্নাবান্না তো শেষ, এখন আমি খেতে বসে গেছি। শাপলার বড়া ভাজি দিয়ে আর ডাল দিয়ে খুবই মজা করে কিন্তু খাওয়াটা হচ্ছে। আসলে মাঝে মাঝে এমন কিছু খাবার থাকে যেসব খাবারের কাছে কিন্তু কোরমা, পোলাও, রোস্ট, মাংস, কালিয়া এসব কিছুর স্বাদও হার মেনে যায়। আর আজকের খাবারটি আমার কাছে ঠিক তেমনই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।